আমরা এখন ফিজিক্সের ১০ম অধ্যায় স্থির তড়িতের সিলেট বোর্ড ২০২০ একটি সৃজনশীল প্রশ্নের ঘ দাগ সমাধান করব। তো এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদেরকে আগে একটা বিষয় ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে আমরা যদি দুটি পরিবাহী বস্তুকে পরস্পর স্পর্শ করাই তাহলে সেখানে কিন্তু চার্জের আদান প্রদান হবে এবং একটা সময় বিভব সমান হয়ে যাবে। কিন্তু চার্জ সমান হবে কিনা সেটা কিন্তু বস্তুর আকারের উপর নির্ভর করে। যদি বস্তুদের আকার সমান হয় তাহলে চার্জও সমান হবে এবং আকার যদি অসমান হয় তাহলে চার্জও অসমান হবে। যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এই ফোনে যখন আমরা চার্জ দিই তখন আমরা কিন্তু ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হয়। ফলে মোবাইল ফোনে আমাদের তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই জন্য কিন্তু আমরা ফোনটা ব্যবহার করি এবং ব্যবহার করতে করতে একটা সময় কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য শূন্য হয়, অর্থাৎ দুই প্রান্তের বিভব সমান হয়ে যায়। তো এই অঙ্কটাই যে আমাদের দুইটা গোলক দেওয়া রয়েছে, এ গোলক আর বি গোলক, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ, এটা ধনাত্মক চার্জ। দুইটা গোলকের ব্যাসার্ধ ৩, এটা ৩ সেন্টিমিটার, এটা ৪ সেন্টিমিটার। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে দুইটা গোলক আলাদা আকার, কারণ এর ব্যাসার্ধ কম, এর ব্যাসার্ধ বেশি, মানে এটা বড় এটা ছোট। তো যেহেতু আকার অসমান তাহলে আমাদের কিন্তু বিভব সমান হবে কিন্তু চার্জ সমান হবে না, কিন্তু আদান প্রদান হবে, অবভিয়াসলি আদান প্রদান হবে, কিন্তু চার্জ সমান হবে না। তো আমার প্রশ্নটা বলেছে এই গোলক দুটো স্পর্শ করানোর পরে বলের কিরূপ চেঞ্জ হবে সেরকম বলেছে। তো আমি স্পর্শ করানোর পূর্বে আমার কি যে বলটা, ক্রিয়াশীল বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। আমরা সূত্র জানি, কে এর মান 9 গুণ 10⁻⁹, আর কিউ ওয়ান কিউ টুর মান দেওয়া আছে ডি। এই সাইডে দেওয়া আছে যে বিষয়গুলো আমি সেগুলো লিখেছি। এখানে একটা বিষয়, মধ্যবর্তী দূরত্ব ডি, মধ্যবর্তী দূরত্ব ডিটা হচ্ছে এখানে এখানে কিন্তু স্পর্শ করানোর বিষয়টা বলেছে, মানে 4 মিটার। কিন্তু আমরা কিন্তু যে দুইটা গোলকের কেন্দ্র থেকে এই কেন্দ্র বরাবর মধ্যবর্তী দূরত্ব নিয়েই আমরা সবকিছু করি, কাউন্ট করি। তো এখানেও মধ্যবর্তী দূরত্ব আমার হিসাব করতে গেলে আমার এখান থেকে, যেহেতু ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে আমার যদি এটা মিটারে আসে আমার মিটারে নিতে হবে। 3 সেন্টিমিটারকে 0.03 মিটার, এই 4 সেন্টিমিটারকে 0.04 মিটারে নিয়েছি। আমার তাহলে মধ্যবর্তী দূরত্ব এই কেন্দ্র থেকে এই কেন্দ্র বরাবর হবে। তাহলে এই কেন্দ্র থেকে এইটুকু আছে 0.03, আর এখান থেকে 4, আর এখান থেকে এইটুকু আছে 0.04। তার মানে এই টোটাল যোগ করলে কিন্তু আমরা এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাচ্ছি, সেটাই কিন্তু আমরা এই মধ্যবর্তী দূরত্ব। কি এর মানে আমরা মুখস্থ জানি, 9 গুণ 10⁹ বল এফ। তো এখান থেকে আমরা সূত্রে বসিয়ে জাস্ট একটা বলের মান পেয়েছি স্পর্শ করানোর পূর্বে। তো মাইনাস এখানে এসেছে, মাইনাস দ্বারা আমরা বুঝতেছি যে এই বলটা আকর্ষণ বল, বিকর্ষণ নয়, এটা হচ্ছে আকর্ষণ বল। তো এটা হচ্ছে স্পর্শ করানোর পূর্বে। আমরা এখন স্পর্শ করানোর পরে যদি আমরা দুইটা গোলককে স্পর্শ করাই সেক্ষেত্রে কি হবে, বলের কিরূপ চেঞ্জ হয় সেটা আমরা এখন বের করব। গোলক দ্বারা স্পর্শ করালে বিভব সমান হয়ে যাবে। আমরা আগেই শিখেছি যে স্পর্শ করালে সমান হোক অসমান হোক বিভব সমান হবেই। তো আমরা বুঝতেছি বিভব সমান হবে, কিন্তু যেহেতু অসমান সেহেতু আমার চার্জ সমান হবেই না, কিন্তু আদান প্রদান তো হবে। তো এখানেও তাই, যে গোলক দ্বারা স্পর্শ করালে বিভব সমান হয়ে যাবে। ধরি বিভব সমান হওয়ার পর প্রথম গোলকের চার্জের তো আদান প্রদান হবে, যখনই আদান প্রদান হবে তখন তো চার্জ আর প্রথম চার্জ -10, দ্বিতীয় চার্জ 31, সেটা তো থাকবে না। চার্জের আদান প্রদান হলে কিন্তু চার্জ দুইটাও চেঞ্জ হয়ে যাবে পরিমাণ। তাহলে আমরা প্রথম গোলকের চার্জের পরিমাণ Q1, দ্বিতীয় গোলকের চার্জের পরিমাণ Q2 এভাবে বন্টিত হবে, আমি ধরে নিলাম। ঠিক আছে? তো এখন আধানের নিত্য সূত্র অনুযায়ী আমি যদি স্পর্শ করানোর পূর্বে যে চার্জ, আমার মোট চার্জ যেটা ছিল, স্পর্শ করানোর পরেও মোট চার্জটা আমার সেম থাকবে। চার্জ হয়তো একটাতে বেশি বা একটাতে কম যেতে পারে, কিন্তু মোট চার্জের পরিমাণ স্পর্শ করানোর পূর্বে এবং স্পর্শ করানোর পরে
একই থাকবে। তো আমি স্পর্শ করানোর পূর্বে আমার চার্জ Q1 Q2 ধরেছিলাম, এই দুইটা মোট পরিমাণ। আর এখানে স্পর্শ করানোর পরে মোট চার্জ Q1 Q2, এই মোট পরিমাণ, দুইটা মোট পরিমাণ কি হবে, সমান থাকবে। তো আমি এই Q1 Q2 এর মান বসিয়েছি, এটা তো এই। এখান থেকে আমি Q2 এর মানটা আমি রেখেছি 21 মাইনাস Q1, ওই সাইডে গেলে 21 মাইনাস Q1। এখন স্পর্শ করানোর পরে মোট চার্জের পরিমাণ সেম হবে, ঠিক আছে, স্পর্শ করানোর পরে প্রথম গোলকের বিভব V1 এবং দ্বিতীয় গোলকের বিভব V2 ধরে নিচ্ছি, কারণ বিভব ধরে নিয়েছি আর কি, V1 প্রথম গোলকের, দ্বিতীয় গোলকের বিভব V2। যেহেতু স্পর্শ করানোর পর উভয় গোলকের বিভব সমান হবে, অবশ্যই কি হবে, বিভব অবশ্যই সমান হবে, সেটা বস্তুর আকার একক আর আলাদাও, বিভব সমান হবে। তো আমি বিভব প্রথম গোলকের V1 ধরেছি, পরেরটা V2 ধরেছি, V1 সমান হবে স্পর্শ করানোর পরে আমরা জানি। তো V1 এর সূত্র বসিয়েছি, V2 সূত্র বসিয়েছি, বিভবের সূত্র এটা। উভয় সাইড থেকে কে উঠিয়ে দিয়েছি। এবার Q1 বাই R1 সমান Q2 বাই R2, এই Q2 এই সাইডে নিয়েছি, R1 ওই সাইডে নিয়েছি, মানে R গুণ করে এই দুইটা চেঞ্জ করেছে অবস্থান। R1 R2 মান বসিয়ে দিয়েছি, Q1 Q2 এটা ভাগ করলে 0.75। এবার Q1 এটা R গুণ করে দিলে Q2 এই সাইডে চলে যাবে, 0.75 গুণ Q2। তো এখান থেকে Q2 এর মানটা বসিয়েছি, এই যে Q2 এর মান, এই Q2 এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। 0.75 দিয়ে 21কে গুণ হবে, গুণ করলে 15.75, 0.75 Q1 এর সাথে গুণ হবে এটা। এইবার পরের লাইন, এই 0.75 Q1টা এই সাইডে নিয়ে গেছে, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এসে প্লাস হয়ে গেছে। আর এই পাশে এই সাইডে যা ছিল তাই। এখান থেকে Q1 কমান নিয়েছি, কমান নিলে কি হবে, 1 প্লাস 0.75। এবার এখান থেকে Q1 এর মানটা বের করেছি 9 কুলম্ব। Q1 এর মানটা যখন আমি বের করেছি, এই Q1 এর মানটা এখানে বসিয়ে আমি Q2 এর মানটাও বের করেছি। তাহলে চার্জ গোলকটা স্পর্শ করানোর পরে চার্জ দুইটা দেখো সমান হয়নি, কিন্তু আদান প্রদান হয়েছে, যা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। Q1 9 কুলম্ব হয়ে গেছে, Q2 12 কুলম্ব হয়ে গেছে। এখন স্পর্শ করানোর পর প্রথম গোলকের চার্জ Q1 সমান 9 কুলম্ব, দ্বিতীয় গোলকের চার্জ Q2 সমান 12 কুলম্ব হয়েছে, এবং স্পর্শ করানোর পর ক্রিয়াশীল বল হবে। তাহলে আমি চার্জ দুইটা এ হয়েছে, বলটা কত হবে, বলটা সূত্র বসিয়ে দিয়েছি, জাস্ট এর মানটা বসিয়ে দিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছি আমার পূর্বে যে বলটা ছিল, পূর্বের বলটা কত ছিল, স্পর্শ করানোর পূর্বে বলটা ছিল -1.684 গুণ 10⁻11 নিউটন। এই মাইনাসটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বোঝায়, এটা মাইনাস বলতেছে আকর্ষণ বোঝায়। তো চার্জের পরিমাণ কিন্তু এই 1.684 গুণ 10⁻11। এখানে যে এই সাইডে যাই হোক, এখানে কিন্তু 10⁻10, তার মানে গোলক দ্বয় স্পর্শ করানোর পরে যে তাদের ভিতরে ক্রিয়াশীল বল, সেটা কিন্তু গোলক দ্বয় স্পর্শ করানোর পূর্বের তুলনায় কম, অর্থাৎ পূর্বেই ক্রিয়াশীল বলটা বেশি ছিল, স্পর্শ করানোর পরে বলটা কমে গেছে। এটা আমি এখানে লিখে, যেহেতু পূর্বের আকর্ষণ বল গোলক দ্বয় স্পর্শ করানোর পর বিকর্ষণ বলের চেয়ে বেশি ছিল, সেহেতু বলের মানের পরিবর্তন হয়েছে। আমি আশা করি এটা খুব বেশি কঠিন না বুঝলে। তবে এই নিয়মের আমি যে ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিস করিয়েছি, সেখানে কিন্তু সব ম্যাথগুলোতেই দুইটা বস্তুর আকার সমান ছিল। যেমন এখানে এই সৃজনশীলটাও তোমাদের প্র্যাকটিস করিয়েছি আমি। এখানে দেখো কি লেখা ছিল, এ ও বি সম আয়তনের, মানে কি আকার একই। যখন আকার একই থাকবে তখন কি করেছিলাম আমরা, আকার যখন একই থাকবে তখন আমরা জানি যে তাদের ভিতরে বিভব তো সমান হবেই যুক্ত করলে একইভাবে তাদের চার্জও সমান হয়ে যাবে, আদান দ্বয় সমান হয়ে যাবে, কারণ আকার একই। যখনই আদান দ্বয় সমান হয়ে যাবে তখন কিন্তু আমি যোগ করে জাস্ট মানে গড় করে আমি 2 দিয়ে ভাগ করেছিলাম, মানে আমি আদান দ্বয় সমান হয়ে যাবে, সমানভাবে ভাগ করেছিলাম, কারণ এখানে আকার সমান ছিল, দুইটা বস্তুর আকার সমান ছিল। এই টাইপ ম্যাথগুলোই তোমাদের প্র্যাকটিস করিয়েছি। আজকে যে ম্যাথটা তোমাদের প্র্যাকটিস করালাম সেখানে কিন্তু আকার ভিন্ন হলে ওই নিয়ম,
ওই নিয়মে করবে। আর যদি আকার একই থাকে তাহলে তো কোনো ঝামেলাই নেই, তোমার কোনো ভিউ আনতে হচ্ছে না, তেমন কোনো কিছুই না। জাস্ট তুমি চার্জটা বের করলে, চার্জটা বের করার পরে তুমি জাস্ট এইখানে মানটা বসাই দিবা। বসাই দিলে তুমি মানে চার্জ চার্জ মানে বস্তু দুটো স্পর্শ করানোর পরে তুমি বল পাবা। তারপর তুমি পূর্বের বলের সাথে তুলনা করবে। তো এটাই হচ্ছে এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।